আজকে আমি তোমাদের গোলা পাকানোর সহজ রেসিপিটা দেখাবো, যেটা ছোট থেকে বড় সবাই আঁকতে পারবে। তাহলে নাও এই রেসিপি দেখা যাক। প্রথমে এখানে একটি বৃত্ত আঁকিয়ে নেব, আর এখানে কিন্তু আমি ডিসকো 2B পেন্সিল ব্যবহার করছি। এখন দেখো বৃত্তের মাঝে আমি এই ধীরে ধীরে এরকম ভাবে তিন কোণ আঁকাবো। আর হ্যাঁ, এই তিন কোণাটা কিন্তু বড় থেকে ছোট হবে, আর এই জিনিসটা খুবই সহজ যদি তোমরা এটা ভালোভাবে খেয়াল করো। তো এখন আমাদের বৃত্তের সাইডটা তো আঁকা হয়ে গেল, এখন তার পাশে আমি এই ছোট ছোট পাপড়ি আঁকাবো। দেখো তোমরা পাপড়ি যদি খেয়াল করো তাহলে বুঝতে পারবে আমি কেমন ভাবে আঁকাচ্ছি। এখানে মূলত এর পাশে হাফ বৃত্ত দিয়ে একটু স্টাইল করে দিলে কারে এই পাপড়িটা হয়ে যাবে তোমাদের। এখন আমার উলালা রবার দিয়ে এগুলো সবগুলো মুছে নেব। তারপর আমার শাকা লাকা কলমটা বের করে নিলাম। এখন যে তোমরা পেন্সিলে আঁকানো এই ছাপটা দেখতে পাচ্ছ, ওই ছাপ অনুযায়ী এই কলম দিয়ে আমি ওখানে ছাপ দিয়ে আঁকিয়ে নেব। আর এই গোলাপ ফুলের সাইডে কি রকম জানি সিঙ্গেল সিঙ্গেল লাগছিল, তাই ভাবলাম যে এর সাথে দুইটা পাতা জোড়া দিয়ে দিই। আর তোমরা যদি তাও তাহলে পাতার রেসিপিটাও নিয়ে আসো। আর এই পাতা আঁকানো একদম সহজ। তো যাই হোক, এখন আমি পিঙ্ক কালারকে ভালোভাবে পানি দিয়ে মিশিয়ে নিয়েছি এবং এরকম ভাবে জিরো সাইজের ডিস্কো তুলি এরকম ভাবে ওই পাপড়ির ভিতরে এরকম ক্র্যাশ ক্র্যাশ দাগ দিয়ে দেব। আর এখানে আমি তোমাদেরকে আলাদাভাবে একটি দেখাচ্ছি। দেখো প্রথমে এরকম ভাবে এরকম সরু রং করার পর তার ভিতরে এরকম ভাবে ক্র্যাশ ক্র্যাশ দাগ দিব, যা এক সাইড থেকে